মসজিদে নববীর ভেতরে একটি অত্যন্ত পবিত্র ও ফজিলতপূর্ণ স্থান রয়েছে, যেটির নাম রিয়াদুল জান্নাহ। এটি হচ্ছে রাসূলের মেহরাব। এখানে আল্লাহ হাবিব নামাজ পড়িয়েছেন। এটি হচ্ছে মিম্বরে রাসূল। এখানে আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। রিয়াদুল জান্নাতে 6টি গুরুত্বপূর্ণ খুঁটি রয়েছে, এগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। মসজিদে নববীতে আসলে এক অন্যরকম প্রশান্তি দেয়, এক মায়া কাজ করে। আমার মন প্রাণ শীতল হয়ে যায়। মসজিদে নববীর এক এক সময় এক এক রূপ, যা আমাকে মুক্ত করেছে। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি এখন আছি মসজিদে নববীতে। আমি এখন যাচ্ছি মসজিদে নববীর ভিতরে। সেখানে একটি পবিত্র ও মর্যাদাপূর্ণ স্থান রয়েছে, যেটির নাম হচ্ছে রিয়াদুল জান্নাহ বা জান্নাতের বাগান। রিয়াদুল জান্নাতে সরাসরি আপনি যেতে পারবেন না। এখানে যেতে হলে আপনাকে অনলাইন থেকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে। সৌদি সরকার একটি অ্যাপ লঞ্চ করেছে, যেটির নাম হচ্ছে নুসুক। এই যে দেখতে পাচ্ছেন, এই নুসুক অ্যাপের মাধ্যমে আপনারা আগে থেকে বুকিং দিয়ে দিতে হবে এবং কমসে কম 1 সপ্তাহ আগে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। 1 সপ্তাহ পর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই কষ্টকর হয়ে যায়, খুব কম পাওয়া যায়, তাই আগে থেকে বুকিং দিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন, অনেক মানুষের ভিড়। এখানে সবাই রিয়াদুল জান্নাতে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছে এবং প্রত্যেকের বারকোড স্ক্যান করে তারপরে প্রবেশ করানো হয় ভেতরে। রিয়াদুল জান্নাতে আপনি একবার প্রবেশ করলে আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না 1 বছরের মধ্যে। আমার অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল বিকাল 3টায় এবং আমার ওয়াইফের ছিল ফজরের পর। আপনি যখন নুসুক অ্যাপে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, তখন আপনাকে একটা QR কোড দেওয়া হবে। ওখানে টাইমিং দেওয়া থাকবে, টাইম মতো আপনার উপস্থিত থাকবেন এবং QR কোড স্ক্যান করে আপনাকে প্রবেশ করতে দেবে। আমি ওয়েট করছি রিয়াদুল জান্নাতে প্রবেশ করার জন্য। সত্যি এখানে প্রবেশ করা 2 রাকাত নামাজ আদায় করা ভাগ্যের ব্যাপার। আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আলহামদুলিল্লাহ, আমি এখন রিয়াদুল জান্নাহে প্রবেশ করলাম। আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে বর্তমান সময়ে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে থাকেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এখানেই আজান দিতেন। রিয়াদুল জান্নাহ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক থেকে নবীজির মিম্বর পর্যন্ত এই জায়গাটা হচ্ছে রিয়াদুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই স্থানকে জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আমার ঘর ও আমার মিম্বরের মাঝখানের জায়গা জান্নাতের বাগানগুলোর একটি বাগান। রিয়াদুল জান্নাহর ভেতরে কয়েকটি খুঁটি বা স্তম্ভ রয়েছে, যেগুলোকে রহমতের স্তম্ভ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এসব খুঁটি ছিল খেজুর গাছের। এখন কয়েকটি খুঁটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। এখন যে খুঁটিটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে উস্তানায়ে উহুদ। এখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দেশ থেকে যারা প্রতিনিধি দল আসতো, তাদের সাথে দেখা করতেন, মত বিনিময় করতেন। এই জন্য এই খুঁটির নামকরণ করা হয় উস্তানায়ে উহুদ বা প্রতিনিধি দলের খুঁটি। এখন আপনারা যে খুঁটিটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে উস্তানাতুল হারস। এখানে একটি দরজা ছিল, যেটি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসতেন তার ঘর থেকে, এবং সবসময় দরজায় একজন পাহারাদার থাকতো, তাই এটির নামকরণ করা হয় উস্তানাতুল হারস বা পাহারাদারদের খুঁটি। এখন যে খুঁটিটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে উস্তানাতুস সারির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই খুঁটির পাশে খাট বিছানো হতো ইতিকাফের সময়। এখন যে খুঁটিটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে উস্তানাতুত তাওবা বা তওবার খুঁটি বা উস্তানাতুল আবি লুবাবাও বলা হয়। হযরত আবি লুবাবা আলাইহিস সালাম তিনি নিজেকে খুঁটির সাথে বেঁধে রেখেছিলেন এবং তার তওবা এখানেই কবুল হয়েছিল, তাই এটিকে তওবা কবুলের খুঁটিও বলা হয়। এখন আপনাদেরকে যে খুঁটিটি দেখাবো, এটি হচ্ছে রিয়াদুল জান্নাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, উস্তানা আয়েশা বা আয়েশা রাদিয়াল্লাহু আনহার খুঁটি। এই খুঁটির গোড়ায় নামাজ পড়ার ফজিলত অনেক বেশি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
রিয়াদুল জান্নার ভেতরে এমন একটি স্থান আছে যে স্থানের ফজিলত মানুষ যদি জানতো ওই স্থানে নামাজ পড়ার জন্য লটারির ব্যবস্থা করত, আর এটি হচ্ছে সেই জায়গা। এখন যে খুঁটিটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে উস্তানাতুল মুখাল্লাকা বা সুগন্ধি ধূপ জ্বালানোর খুঁটিও বলা হয়। এটি কান্নাকাটের খুঁটি নামে পরিচিত। এটি নবীজির মেহরাবের পাশে অবস্থিত, যে স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াতেন। এটি হচ্ছে মেহরাবুন নবী বা নবীজির মেহরাব, যেখানে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িয়েছেন। বর্তমানে মসজিদ নববীতে কয়েকটি মেহরাব রয়েছে, তবে এটি হচ্ছে সেই স্থান যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িয়েছেন। ইমামতি করেছেন এই স্থান থেকে, যেখানে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িয়েছেন। এখানে নামাজ পড়ার ফজিলত অনেক বেশি। মহান রবের কাছে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এই রিয়াদুল জান্নাতে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, আমিন। এবং আমার সকল মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন একবার হলো এই রিয়াদুল জান্নাতে নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নবীজির মিম্বার বা রিয়াদুল জান্নার শেষ সীমানা। এখানে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে খুতবা দিতেন। প্রথম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার সময় একটি খেজুর গাছের কাণ্ডে খেলান দিয়ে দাঁড়াতেন। সাহাবীরা লক্ষ্য করলেন যে তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হয়, তাই তারা পরামর্শ দিলেন একটি বসার স্থান তৈরি করার জন্য। তারপর একটি ছোট্ট মিম্বর তৈরি করা হয়। এই মিম্বরের বিশেষ ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার ঘর ও আমার মিম্বরের মাঝখানের জায়গা জান্নাতের বাগানগুলোর একটি বাগান, আর আমার মিম্বর আমার হাউজের উপর অবস্থিত। বুখারী ও মুসলিম শরীফে এই হাদিসটি রয়েছে। এখানে আপনাকে বেশিক্ষণ সময় দেবে না নামাজ পড়ার জন্য, 10 থেকে 12 মিনিট সময় দেবে আপনাকে। এবং আলহামদুলিল্লাহ আমিও নামাজ পড়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে এখান থেকে চলে যাব। একটা সময় আমরা যখন এখানে আসতাম, আগে করোনার আগে, তখন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ নামাজ পড়া যেত, কোনো বাধ্যবাধকতা ছিল না, যখন ইচ্ছা তখনই আসা যেত এখানে। এখন শুধু আপনি বৎসরে একবার আসতে পারবেন এই জায়গায়, তাও 10-12 মিনিটের জন্য। আলহামদুলিল্লাহ রিয়াদুল জান্নায় নামাজ পড়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখন আমরা 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে আমরা বের হয়ে যাব। আমি এখন 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করব। আমরা এখন আস্তে আস্তে নবীজির রওজা মুবারকের দিকে যাচ্ছি। আমরা সালাম দিয়ে বের হয়ে যাব। এখানে আসছে কোনো পারমিশন লাগে না, আপনি যখন ইচ্ছা আসতে পারবেন। হাত দিয়ে দিবেন আস্তে কথা পছন্দ করতে না, ওই জন্য আস্তে করে কথা বলতে হয়। চলো আদবের সঙ্গে। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে তোমরা কথা বলো সেরূপ উচ্চ স্বরে কথা বলো না, এই কারণে যে তোমাদের সকল আমল বিনষ্ট হয়ে যেতে পারে, অথচ তোমরা তা উপলব্ধিও করতে পারবে না। সূরা হুজুরাতের মধ্যে
পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। অর্থাৎ নিশ্চয়ই যারা আল্লাহ রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন, আর তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। প্রিয় দর্শকবৃন্দ, এই যে হাতের বাম দিকে যে বড় জালিটি দেখতে পাচ্ছেন, এখানে শুয়ে আছেন বিশ্বনবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে নবীজির রওজার পাশে যে দুটি জালির ছিদ্র দেখতে পাচ্ছেন, এখানে শুয়ে আছেন তার প্রিয় দুই সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক, আসসালামু আলাইকা ইয়া খলিফাতুল রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ওমর ইবনুল খাত্তাব, আসসালামু আলাইকা ইয়া আমিনুল মুমিনিন। পরিশেষে আমরা সালাম এবং জিয়ারত শেষ করে আল বাকি গেট দিয়ে বাহির হয়ে যাব। মহান আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ জানাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই সালাম এবং জিয়ারতটুকু কবুল আর মঞ্জুর করে নেন এবং কাল কঠিন কিয়ামতের দিন দয়ার নবী মায়ার নবীর শাফাত যেন আমরা সবাই পাই। এখনও যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক জিয়ারত করার তৌফিক হয়নি, তাদের সকলকে যেন আল্লাহ পাক একবার হলেও সেই তৌফিক দান করেন এবং তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক জিয়ারত করে সালাম পেশ করতে পারেন। আমিন। মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফ্যামিলির সাথে মসজিদে নববীতে নবীজির রোজা মুবারক জিয়ারত করার তৌফিক দিয়েছেন। আমিন। এবং পৃথিবীর সকল মুসলমান ভাই বোনদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন একবার হলেও মসজিদে নববীর নবীজির রোজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। আমিন। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ভালো রাখে, সুস্থ রাখেন। আমিও মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।